ফোনে কিছু নতুন আসতেছে না দেখে সবাই বোর হইতেছে। এই যে আমার হাতে Honor X9b, এটাতে একটা নতুন ফিচার আছে, যখন মন চায় ফালাই দিবেন, কিচ্ছু হইব না। আমার হাতের ফোনটা দেখে চেনা চেনা লাগতেছে না? ওয়েল, আমাদের Honor X50 এর ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই এটার কবে গ্লোবাল ভার্সন আসবে। ওয়েল, আপনাদেরকে আর ওয়েট না করাই আপনার একজন বন্ধু বিদেশে যেয়ে ডিপি চেঞ্জ করে যেমন নতুন মানুষ হয়ে যায়, তেমনি Honor X50টাকে একটু চেঞ্জ করে Honor X9b নামে বাংলাদেশের মার্কেটে নতুনভাবে অফিসিয়ালি লঞ্চ করেছে। দাম ধরা হয়েছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রিবুকে 41,999 টাকা। Honor X50 এর মতো সেম এলিগেন্ট অ্যান্ড প্রিমিয়াম ডিজাইন, সেম 6.78 ইঞ্চ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, সাথে একটা বেশি ক্যামেরা নিয়ে আসা Honor X9bতে নতুনত্ব কী আছে? আবার একই ফোনের রিভিউ আপনাদেরকে দ্বিতীয়বার কেন দেখাবো, এই প্রশ্ন আপনার মাথায় ঘুরতেছে, তাই না? এই জন্যই এই ফোনটা আমাদের হাতে আসার সাথে সাথে এই ফোনের টার্গেট ইউজারদের অ্যালাইন করে এরকম একজনকে খোঁজা শুরু করলাম। হঠাৎ করে আমাদের টিম মেম্বার রাফির কথা মাথায় আসলো, কল দিয়ে স্টুডিওতে আসতে বললাম, ওর ফোনটা ঠেক দিয়ে রেখে দিলাম আর ওর হাতে ধরাই দিলাম Honor X9b। আর সাথে শর্ত দিয়ে দিলাম একদম যাতে পার্সোনাল ইউজ করে একটা প্রপার ইউজার ফিডব্যাক দিতে পারে। ফোন নিয়ে স্টুডিও থেকে যাবার পথে দেখলাম ভিডিও করতে করতে যাইতেছে, 4K 30 FPS এ ভিডিও শ্যুট করা যায় এটাতে, ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ, স্টেবিলাইজেশনও মোটামুটি। এরপর দেখলাম ছেলেটা নিজের স্কুল দেখে নস্টালজিয়া ফিল করে ছবি তোলা শুরু করে দিছে। ব্রড ডে লাইটে অনেক আই প্লিজিং ছবি প্রডিউস করে ফোনটা। তারপর ছবি তোলা শেষ করে বাইকে করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। ও আচ্ছা, রাফি আমাকে বলতেছিল যে ও খুব একটা ক্যাশ ক্যারি করে না, তাই বাইকারকে ও বিকাশের মাধ্যমে পেমেন্ট করছে। আর এই ফোনে MFS, ব্যাংকিং অ্যাপ, এগুলার OTP নিয়ে তেমন কোনো ঝামেলায় ও ফেস করে নাই। ও ভার্সিটিতে যাবার পর দেখে আবার ছবি তোলা শুরু করে দিছে। ছবিগুলো এক দেখায় খুব সুন্দর লাগতেছে, একটু ওয়ান সাইডে থাকে কালার টোনটা, তবে হাইলাইট এরিয়াগুলোতে মাঝে মাঝে একটু কালার ফ্রিঞ্জিং দেখা যায়। আবার কিছু ছবিতে মাঝে মাঝে শ্যাডো এরিয়াটা ক্রাশ করে ফেলে এবং শ্যাডোগুলোতে কিছুটা গ্রিন আর্টিফেক্ট দেখা যায়। আর এই ফোনটার মেইন ক্যামেরা হিসেবেও Honor X50 এর মতো 108 মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা স্যামসাংয়ের HM6 সেন্সর। আর এই 108 মেগাপিক্সেলের মূল মজাটা পাওয়া যায় আর্কিটেকচারাল ফটোগ্রাফিতে। যেমন এই বিল্ডিংয়ের ছবিটা 108 হাইরেস মোডে এবং রেগুলার মোডে দুইটা যদি পাশাপাশি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন হাইরেস মোডে কত বেশি ডিটেলস পাওয়া যাচ্ছে। পোর্ট্রেট মোডে Honor's AI অ্যালগোরিদম ফেজের এক্সপোজারটা একটু বেশি বাড়িয়ে দেয়, কালারটা একটু আইফোনের ভিভিএডের মতো করে তোলে, তবে ডে লাইটে ফোনটার এজ ডিটেকশন মারাত্মক। রাতের বেলা ছবিগুলো ডিসেন্ট, ফিজিক্সের আইন তো ভাই আমি আপনি চেঞ্জ করতে পারবো না, তাই লো লাইটে ছবিতে একটু নয়েজ দেখা মিলবেই। তবে মোটামুটি আলো পেলে অ্যাবোভ অ্যাভারেজ ছবি পাবেন রাতের বেলায়। X9b এর নাইট মোডে তোলা ছবিগুলো আমাকে অনেকটাই পিক্সেলের শুরুর দিকে যে নাইট মোডের ছবিগুলো ছিল ওইগুলোর কথা মনে করায় দিচ্ছিল, ভালোই ব্রাইট করে ছবিগুলো। তবে রাতের বেলায় নর্মাল ছবি থেকে পোর্ট্রেট ছবিতে এই ফোনটা একটু বেশি সাফার করে। লো লাইটে পোর্ট্রেটে ফেসগুলো একদম স্মুথ করে দেয়, ডিটেলস একদম জানলা দিয়ে পালায়। লো লাইটে এজ ডিটেকশনও মিস হতে দেখেছি আমরা। Honor X50তে আমরা সবাই আলট্রাওয়াইড ক্যামেরাটা মিস করেছিলাম, Honor X9bতে আবার আলট্রাওয়াইড ক্যামেরাটা আছে। X50 আর X9b এই দুটোর মধ্যে মূল পার্থক্যটাই এটা। ফ্ল্যাশটাকে কানে ধরে নিচে টেনে উপরে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডান সাইডে একটা 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা বসাই দিছে। আলট্রাওয়াইডের ছবি কোয়ালিটি আমি বলবো অ্যাভারেজ। ক্র্যাম স্পেসে ছবি তোলার জন্য বা ছবিতে কিছুটা পার্সপেক্টিভ অ্যাড করার জন্য তুলতে পারেন, এর থেকে বেশি তেমন ভালো কিছু পাবেন না এতে। ফোনটার ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সও ডিসেন্ট, দিনের আলোতে তোলা সেলফিগুলোতে শার্পনেসের কোনো অভাব পাবেন না, রাতেও ডিসেন্ট ছবি পাবেন, তবে মেন ক্যামেরার মতো হালকা নয়েজে দেখা মিলবে। তো আমাদের রাফির ওর ফোনের সারাদিনের মূল ইউজ হচ্ছে গুগল ক্লাস, ক্যানভাস এইসবে অ্যাসাইনমেন্ট চেক করা, সেখান থেকে মার্কগুলো এক্সেলে আপডেট করা, সারাদিন মেল আদান প্রদান করা এবং মাঝে মাঝে গুগল মিটে স্টুডেন্টদের সাথে স্টাডি সেশন অ্যাটেন্ড করা। এছাড়া মাঝে মধ্যে শখের বসে স্ট্রিট ফটোগ্রাফিও করে। ওর ব্যবহারকালীন সময় এই সবগুলো অ্যাপ ও একসাথে রান করতেছিল। আমাদের হাতে 12 GB ভেরিয়েন্টটা ছিল, তাই র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্যারা খাইতে হয় নাই। আর Honor X50 এর মতো X9bতেও আপনারা পেয়ে যাবেন স্যামসাংয়ের 4 ন্যানোমিটার নোডে বানানো স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট। মিডিয়াম টু হেভি ইউসেজের জন্য এই চিপসেটটা এনাফ পাওয়ারফুল। স্ন্যাপড্রাগন 778G থেকে একটু নিচে আর মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 থেকে একটু উপরে থাকবে এই চিপসেটটা। মিড রেঞ্জ ঘরনার চিপসেট যেহেতু, তাই ফোনটা আপনাকে গেমিং পারফরমেন্সে বলেন, ডেইলি পারফরমেন্সে বলেন, সবখানে একটা মিড রেঞ্জের লেভেলের পারফরমেন্সই দিবে। গেনশিন ইম্প্যাক্ট ফোনটিতে মিড গ্রাফিক্স অ্যান্ড ডিটেলসে 60 FPS খেলেছিলাম, যেখানে মোটামুটি 50 to 51 FPS কনস্ট্যান্টলি পেয়েছি। 20 থেকে 25 মিনিট গেম খেলার পর স্বাভাবিকভাবেই ফোনটা গরম হচ্ছিল। পাবজিও রান করেছিলাম এতে, তবে মাঝে মধ্যে কিছুটা ফ্রেম ড্রপেরও দেখা পাওয়া যায়। এই ফোনটা গেমারদের উদ্দেশ্য করে বানানো না,
সর্বোচ্চ চলনসই গেমিং পাবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। লাকিলি আমাদের রাফি গেমার না, ও পার্সোনালি যে ফোনটা ইউজ করে সেটাতে আছে স্ন্যাপড্রাগন 870। তো ওর ভাষ্য মতে অনার X9b ব্যবহার করার সময় পার্সোনাল ইউসেজে তেমন কোনো পার্থক্যই পায় নাই, ছবি এডিট করার পর এক্সপোর্ট দিতেও তেমন বেশি সময় লাগে নাই। আসলে আমরা বারবার বলি বেশি থেকে বেশি ইউজারদের জন্য স্ন্যাপড্রাগন 778G লেভেলের একটা চিপসেট হলেই হয়, আর এই স্ন্যাপড্রাগন 6 Gen 1টা তেমনই একটা চিপসেট। তবে পারফরমেন্সের দিক দিয়ে সেরা লেভেলের কিছু এটা কিন্তু মোটেও না। তো রাফিরে জিজ্ঞেস করলাম যে এই ফোনটা তো চালালা, 3টা বেস্ট ফ্যাক্টর বলো, কি কি ভালো লাগছে তোমার কাছে। ও বলল ডিসপ্লে, ব্যাটারি অ্যান্ড ইউআই। অনার X9b গ্লোবাল ভেরিয়েন্টটায় ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট থাকায় সারা রাত ও ফুল এইচডিতে নেটফ্লিক্স বিঞ্জ ওয়াচ করছে। তবে নেটফ্লিক্সে HDR সাপোর্ট নাই, আর ফোনটার বেজেলগুলো সিমেট্রিক্যাল হওয়াতে যে কোনো প্রকার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে ইমার্সিভ একটা ফিল দিবে এই কার্ভড অ্যামোলেড ডিসপ্লেটা। এই বাজেটে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেখে আপনার মনে ভয়, প্রশ্ন অনেক কিছুই জাগতে পারে। আমরা X50 এর ভিডিও করলাম, X9 এর ভিডিও করলাম, ইউজার ফিডব্যাক নিলাম, ইন্টারন্যাশনাল ফোরামও ঘাটলাম, এটার তেমন কোনো পিঙ্ক লাইন, গ্রিন লাইন এমন কোনো ইস্যুই পাইনি। আর কাস্টম ইউআইয়ের কথা বললে এখন অ্যান্ড্রয়েড জগতের টপে থাকবে স্যামসাংয়ের ওয়ান ইউআই। আমার মতে এই অনারের ম্যাজিক ইউআইটা অনেকটাই স্যামসাংয়ের ওয়ান ইউআইয়ের কাছাকাছি লেভেলে যেতে পারছে। অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের ইউআইগুলোতে ইউজুয়ালি যেরকম বাঘ ভাল্লুক, স্টার্টার এসব দেখতে পাওয়া যায়, তার কোনোটাই কিন্তু আমরা পাই নাই অনার X9bতে। পুরো ইউআইটাই ছিল রেসপন্সিভ অ্যান্ড ফ্লুইড। আর কার্ভ ডিসপ্লেতে আপনারা অনেকেই মিসটাচ নিয়ে একটা টেনশনে থাকেন, তবে এটাতে পাম রিজেকশন আছে, সো এই নিয়ে কোনো প্যারা খাবেন না। সহজ ভাষায় বললে কার্ভ ডিসপ্লেতে যখন আপনি এক হাতে ফোনটা ব্যবহার করবেন তখন দেখবেন আপনার এই নিচের তালুটা, হাতের তালুটা ডিসপ্লের সাথে লেগে আছে। এটাতে অনেক কার্ভ ডিসপ্লেতে টাচের সমস্যা করে, বাট এটাতে এরকম কোনো ইস্যু পাবেন না। এই ফোনটার আরও কিছু ছোটোখাটো ব্যাপার আছে যেটা ওরে অনেক সারপ্রাইজ করছে। যেমন কেউ কল দিলে কতক্ষণ রিং বেজেছে সেটা দেখায়। মাঝে মাঝে হয় না যে ফ্রেন্ডরা ছোট ছোট করে কয়েকবার ফোন দিয়ে বলে যে এই তোরে অনেকবার 12বার 13বার ফোন দিছি, তুই ফোন ধরস নাই কেন। এই ফোন থাকলে, এই ফিচার অন থাকলে ওদের এই চালাকিগুলো খুব সিম্পলি ধরা যাবে। লাস্টলি এই ফোনের ব্যাটারি পারফরমেন্স সবচেয়ে বেশি ওয়াও করেছে রাফিকে। 5800 mAh ব্যাটারি প্লাস স্ন্যাপড্রাগন 6 Gen 1-এর মতো এফিশিয়েন্ট চিপসেটের কম্বো আরামসে 1.5 দিনের বেশি ব্যবহার করা যাচ্ছিল ওর ইউসেজে। আর বক্সে থাকা 35 ওয়াটের চার্জার দিয়ে 2 ঘন্টার কাছাকাছি সময় নেয় ফুল চার্জ হতে। ছোটখাটো কিছু জিনিস বাদ পড়ে যাচ্ছে, যেমন লাউড স্পিকার, কল কোয়ালিটি সবগুলোই ভালো ছিল। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, মোটামুটি ভালোই ফাস্ট, অ্যাকুরেট, তবে পজিশনটা একটু নিচে। এবার আসি ভার্ডিক্টে। এই ফোনটা অ্যাকচুয়ালি রাফির মতো ইউজারদেরকেই টার্গেট করে বানানো। হায়ার মিড রেঞ্জ বাজেটে ওয়ার্ক ইউজ বা ডেইলি ইউজ এবং টুকটাক ফটোগ্রাফির জন্য প্রিমিয়াম ডিজাইনের একটা অফিসিয়াল ফোন যদি আপনার পছন্দের তালিকায় থাকে, তাহলে অনার X9b অনায়াসে আপনার চাহিদা পূরণ করতে পারবে। এই ধরনের ফোনকে আমরা বলি জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান। সব দিক দিয়ে ভালো, কোনো দিক দিয়েই খারাপ না, আবার কোনো দিক দিয়ে স্পেশালও না। অনার X50তে আলট্রাওয়াইড ক্যামেরার অভাবটা এই X9b মিটিয়ে দিয়েছে। বর্তমানে এই বাজেটে অফিসিয়াল ফোনগুলোর মধ্যে একদম বলবো পারফেক্ট, ব্যালেন্সড অ্যান্ড স্টেবল একটা অপশন এটা। এডিসির পক্ষ থেকে এই ফোনটাকে রেকমেন্ড লিস্টে রাখলাম অফিসিয়াল ফোনগুলোর ক্ষেত্রে। আর অনার যারা অলরেডি ইউজ করতেছেন, আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।